নাইটিটা পরে নিয়েছি। অনেক লম্বা লম্বা নাইটি ছিল, কিন্তু লম্বা নাইটি কাদা ফাদা, ছাদে গেলে কাদায় ভরে যায়। নাইটির তলার যে বিটটা থাকে সেই বিটটা পুরো কালো হয়ে থাকে, ঘষে ঘষে ধুতে হয়। ওর জন্য বেছে বেছে একটু শর্ট দেখে নিয়েছি, খুব শর্ট না, একটু শর্ট, অন্যগুলোর থেকে এইটুকুনি শর্ট। আচ্ছা বন্ধুরা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা নারী হয়ে নারীদেরকে কিভাবে দিনরাত মানসিক ধর্ষণ করি? মানসিক ধর্ষণটা কি ধর্ষণ নয়? আমরা সকাল থেকে রাত অবধি পরে থাকি, কে কতটা মডার্ন পোশাক পরলো, কে কতটা বোল্ড পোশাক পরলো, কে একটার বেশি দুটো বিয়ে করলো, কে একটার বেশি দুটো প্রেম করলো। পুরুষরা তো নারীদের পিছনে পড়ে থাকছেই, আমরা নারীরাও সকাল থেকে রাত অবধি নারীদের পিছনে পড়ে থাকছি, বাজে বাজে কমেন্ট করে মানসিকভাবে ধর্ষণ করছি। এটা ধর্ষণ নয়, এটা অন্যায় নয়। তো আমাদের পাপের ফলই ভোগ করতে হচ্ছে। আমরা নারীরাও অনেক দিকে দোষী, সেটা আমরা কখনোই ভাবি না। হয়তো এটা আমি বললাম বলেও আমায় 4টে খিস্তি খেতে হবে, 4টে খারাপ কথা শুনতে হবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না। সে বলতে থাকো, যত ইচ্ছে মানসিক অত্যাচার করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা মনে রাখো, আমাদের অন্যায়ের ফল আমাদের আর আমাদের পরিবারদের দিয়ে যেতে হবে। আমরা যে কাজগুলো করছি, আমাদের হোক আমাদের বাচ্চার হোক, এর প্রতিদান গুনে 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 খাতায় কলমে দিয়ে যেতে হবে। আমরাও কোথাও না কোথাও অনেক জায়গায় দায়ী, অনেক জায়গায় দায়ী। আমরাও কিছু কমতি যাই না। আমরা হয়তো শারীরিক ধর্ষণ করি না, কিন্তু মানসিক ধর্ষণ করতে পিছপা হই না। এই সোকল সমাজের পাগলামোতে অনেকটাই আমরাও আছি এর মধ্যে। কি আর বলবো, কিছু বলার নেই। চলো, খুব খিদে পেয়ে গেছে, আজকে দুপুরে তো খাইনি বললেই চলে। কালকে নতুন নাইটিটা ধুয়ে ওই দেখো মেলে দিয়েছি, আজকে পরবো। শশাও বানিয়ে স্যালাডে। রান্নাও করতে দেবে না, কাক এসে চিল্লাচ্ছে। সন্দেশ দিলাম তাও শান্তি নেই। সন্দেশটা খেলো, সন্দেশ খেলো। দেখো পায়রার পাশে কাক, পায়রার পাশে কাকও অপেক্ষা করছে, রে মাংসটা রান্না হতে দে, সন্দেশ দিলাম তো খেলি তো। এদের চালও দিয়েছি, খেয়েছে, আবার চলে এসছে। দাঁড়া, একে বলে সাড়ে সর্বনাশ। রান্না হতে হতে গ্যাস শেষ, বোনের বাবা আগে বুঝতেও পারে না। ছোট গ্যাসের নেই, দুখানা ছোট গ্যাস কিনেছি, ও জন্মে গ্যাসও থাকে না। যেটা বিপদে আপদের জন্য কেনা, গ্যাস খালি পড়ে থাকে। কি আর হবে তাহলে বলো? ভাল লাগবে কি করে ব্যাং, জিনিস থাকলেও করবে না কিছু। বাবা, হ্যাঁ হ্যাঁ, ঘর ছাড়ি দেবো, ঘর
ঝাড়ি, হ্যাঁ হ্যাঁ, আরে অর্থ 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 শোনো 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 শোনো, এটা কে গো? এটা কে? এটা বুনি, এটা বুনি, এটা বুনি, এটা বুনি, দেখো বুনি। এখন ছোট গ্যাসেই ভরসা, আবার এখন 400 টাকা নেবে। দেখো 1:30 বেজে গেল, কখন রান্না হবে? অর্ধেক রান্না হয়ে পড়ে রইল, এখন অর্ধেক হয়ে সব পড়ে রইল। বুনোরটাও হলো না, শুধু হলো ভাত আর কাঁকরোল আলু ভাজা, এই দুটো হয়ে পড়ে রইল। চলো, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কষা মাংস, বনির 2 পিস সিদ্ধ মাংস, বতির অবস্থা দেখো। কি খাবা বাবা? তোমার এটা তুমি খাবা, তুমি খাবা, দিয়েই দেই আর রেখে টেখে লাভ নেই। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, 3টে বাজে। এই যে গ্যাস, ছোট গ্যাস দিয়ে রান্না করতে হয়েছে।